নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে এই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর খেতে এতটাই ভালো হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই আর দেরি না করে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এখানে নিয়েছি 1/4 কাপ দুধ পাউডার। এরপর দিয়ে দিচ্ছি সোডা, নুন, সামান্য একটু মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে এইভাবে ডলে ডলে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি নর্মাল দুধ নিয়েছি। দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেব, ডো তৈরি করে নেব একটা। এক চৌথাই কাপে 1.5 কাপ দুধ লেগেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। কড়াই এখানে বসিয়ে দিয়েছি। এখানে মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আপনারা বাটি দিয়ে মেপেও দিতে পারেন। এখানে চিনি আর জলটাকে সমান সমান ভাগে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে অপেক্ষা করব। চিনি গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। একটু থেতো করে নিয়েছি এলাচটাকে। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, কিন্তু এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চাটনি তৈরি হয়ে গেছে। চাটনিটা খুব বেশি ঘন তৈরি করলে হবে না। এই যে হাতে যেমন চিপচিপে ভাবটা লাগে সেই রকম রাখতে হবে চাটনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটিরও কম ফুড কালার। আপনারা কালারটা নাও ব্যবহার করতে পারেন। দেখতে ভালো লাগার জন্য 1 চিমটি ফুড কালার দিয়েছি। মিশিয়ে নিচ্ছি। চাটনি তৈরি হয়ে গেছে। এই যে হাতে দিয়ে একটু হালকা হালকা চিপচিপে ভাব লাগবে। হাতে নিয়ে দেখে নেবেন চিপচিপে ভাবটা লাগছে কি না। খুব বেশি ঘন চাটনি করলে হবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চাটনিটা গরম থাকে। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। ময়দার ডোটা নিয়ে নিলাম। বেলনা দিয়ে বেলে নেব। সাইডগুলো দিয়ে ফেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এইভাবে বেলে নেব। দেখুন কিভাবে বেলে নিচ্ছি। এই রকম মোটা করে বেলে নিয়েছি, দেখে আপনারা বুঝতেই পারছেন। এরপর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিব। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সাইডগুলো তুলে নিচ্ছি। এগুলোকে আবার বেলে নিব পরে। এরপর এইভাবে কেটে নিচ্ছি। তিনটে ভাগ করে কেটে নিয়েছি সমান ভাগে। এরপর এইভাবে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন, পছন্দ মতো। দেখে আপনারা বুঝতেই পারছেন কিভাবে কেটে নিলাম। এরপর থালায় উঠিয়ে নিচ্ছি। একইভাবে বেলে নিয়েছি বাকিগুলো।
এরপর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম রাখতে হবে। এরপর ছেড়ে দিব, একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলে। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তেলে যখন ভাজতে শুরু করবে এইভাবে পাল্টে দিতে হবে। সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে। যখন আপনার কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে, যেন মুখে দিলেই মিলিয়ে যায়। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই রকম কালার চলে আসলে তুলে নিব। মিষ্টির শিরা ঠান্ডা হয়ে গেছিল বন্ধুরা, আমি আবার গরম করে নিয়েছি। গরম করেই দিয়ে দিতে হবে। মিষ্টির শিরা যেন গরম থাকে এইভাবে ডুবিয়ে দিব মিষ্টিগুলোকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। বাকিগুলো একইভাবে ভেজে নিব। দেখুন আগেরগুলো কত সুন্দর ফুলে গেছে। ডুবিয়ে দিচ্ছি ভালো করে রসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে। পরে যেগুলো দিয়েছি ওগুলো আরও একটু ভিজবে মিষ্টিতে। যেগুলো আগে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলেছে। প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।